প্রথম দেখায় আপনার মনে হতে পারে এটি একটি খাল বা নদী রয়েছে। আসলে এটি তেমন কিছুই নয়। এটি কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি সড়ক। অতিরিক্ত জলবদ্ধতার কারণে কুয়াকাটার বিভিন্ন যে নদীগুলো অর্থাৎ খালগুলো রয়েছে সেই খালের সুইচ গেটগুলো বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়তে হয়েছে কুয়াকাটার বিভিন্ন অঞ্চলগুলো। তার মধ্যে উল্লেখযোগ্য কুয়াকাটার ৪ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে একটি সড়ক রয়েছে। সেই সড়কের উপর থেকে এই মুহূর্তে অ্যা বলতে পারেন যে নদীর মতো পানি ছুটে চলছে। এ বিষয়ে আমি স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা বলছে যে অতিরিক্ত বৃষ্টির কারণে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আজই কিনুন সাগর রশি। সাগর রশি দীর্ঘস্থায়ী, টেকসই আর অনেক শক্তিশালী হওয়ায় প্রবল পানির স্রোতেও মাছ সহ জাল ছিঁড়ে পানিতে ভেসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সড়কের উপর থেকেই পানি ছুটে চলছে এই অন্য প্রান্তে। আমি আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে যে স্রোত চলছে সড়কের উপর থেকে, প্রতিদিন এই সড়ক থেকে শত 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 গাড়ি চলাচল করে এবং সাধারণ মানুষ চলাচল করে। তবে হঠাৎ করে ভারী বৃষ্টির প্রভাবে জলবদ্ধতার সৃষ্টির কারণে একেবারে সড়কের উপর থেকেই কিন্তু ছুটছে পানি এবং এতে অনেকটা দুর্ভোগে দিন পার করছে এই অঞ্চলের সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই সড়কটি একেবারে দীর্ঘদিন যাবৎ অকার্যভাবে পড়েছিল এবং কাদামাখা সড়কের থাকার কারণে পানি সহজে এই উপর থেকে চলে যেতে পারছে বলে এমনটা তারা আমাদেরকে বলেছেন। এবং এছাড়াও এই সড়ক এবং দুপাশের গ্রাম থেকে প্রায় শত শত শিক্ষার্থীরা কুয়াকাটার বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে ছুটে চলছে। এর এর কারণে কিন্তু তাদেরকে আজকে দিনভরই কিন্তু তাদের ভয়াবহ অবস্থা এখানে বিরাজ করছে বলে এমনটা আমরা সরজমিনে এসে দেখতে পেরেছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটা থেকে কিন্তু কিছুদিন যাবৎ ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির প্রভাবে কুয়াকাটার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চল অনেকটা প্লাবিত হয়ে পড়েছে এবং তার প্রভাবে কিন্তু কুয়াকাটার যে আরো যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে এই কুয়াকাটার যে জলবদ্ধতা সৃষ্টির কারণে কিন্তু সড়কের উপর থেকে পানি ছুটে চলছে অন্য সড়কের অন্য পথে। তবে এ বিষয়ে আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে কুয়াকাটার যে খালগুলো রয়েছে সেই খালের সুইচ গেট গুলো এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং দীর্ঘদিন যাবৎ সেগুলো বন্ধ থাকার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং এছাড়াও আমরা যেখানে এসেছি এখানে দেখলাম যে বিভিন্ন সাধারণ মানুষ তারা কিন্তু অনেকটা কষ্টে এই সড়কটি পার হয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছেন। তবে যেখানে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করতো এখন সেটি সেই সড়কটি খালে পরিণত হয়েছে বলে আমরা দেখতে পেরেছি। তো এই ছিল আমার কাছে আজকে আবহাওয়ার সর্বশেষ এবং অতিরিক্ত ভারী বৃষ্টি হওয়ার প্রভাবে কুয়াকাটার নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে বৃষ্টিপাতে। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।